আমাদের বংশধর উনি গিরি গোবর্ধন পাহাড় থেকে এই শিলাটি মানিকগড় ঠাকুরবাড়িতে ছোঁয়া করে। এটা কৃষ্ণের কৃষ্ণের চরণ বাঁ পা। আর একটা কোথায় আছে? বৃন্দাবন বৃন্দাবন, মথুরা বৃন্দাবনে। হয়েছে। এবার মথুরা বৃন্দাবনে যারা দেখে তারা এখানে আসে, তাই তো? ওইটা বলে দেয়। হ্যাঁ, তখন বেশিরভাগ আসে, অনেকেই আসে না। এটা যেমন গোটাটা করেছে না, ওইটা কিন্তু গোটাটা করেন না, ওটা- আটখানা, মানে ওনাকে বলেছিল ঠাকুর আছে কিনা এটা জানতে চেয়েছে, পাথর গলে গিয়েছিল সেইটা শিলার ওপর পা দিয়ে মানে গলে একটা গিয়েছিল। গোটা আর একটা আধখানা। কৃষ্ণ যেভাবে দাঁড়িয়ে থাকে কৃষ্ণ যেমন দেখা গেলে আর এই জায়গাটাতে মানে শক্তিপুর, তাই তো? না, মানিকগড় ঠাকুরবাড়ি। মানিকগড় থানার আন্ডারে। শক্তিপুর থানার আন্ডারে, মানিকগড় ঠাকুর মুর্শিদাবাদের শক্তিপুর থানার আন্ডারে, তাই তো? আর এই গ্রামটা হচ্ছে মানিকগড় ঠাকুর গ্রামটার নাম কি? মানিক পাহাড়। মানিকপা ঠাকুরবাড়ি। হ্যাঁ, ওখান থেকে এই দিদি আমার নাম প্রসেনজিৎ ঠাকুর, এটা মানিকপাহাড় ঠাকুরবাড়ি। আচ্ছা, শ্রীনিবাস আচার্যপ্রভুর আমরা বংশধর। শ্রীনিবাস আচার্যপ্রভু হচ্ছেন মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। মানিকপাহাড় ঠাকুরবাড়ির এখানে আছেন শ্রীকৃষ্ণের পাদপদ্ম, গিরিরাজ শিলার ওপর শ্রীকৃষ্ণের চরণের যে ছাপ সেইটা এখানে আছে। এর কাহিনী হচ্ছে মহাপ্রভুর অন্যতম পারিষদ সনাতন গোস্বামী প্রতিদিন বৃন্দাবনের যে গিরিরাজ পর্বত ওটা তিনি পরিক্রমা করতেন। ওটা পরিক্রমা করতে করতে একদিন উনি বয়স যখন হয়ে যায় তখন উনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। উনি তখন বারবার বসে পড়ছেন গাছের নিচে। এমত অবস্থায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে বালক রূপে দেখা দেন এবং তাকে তার কষ্টের কাহিনী জানতে চান। তার কষ্টের কাহিনী শুনে ভগবান স্বয়ং প্রকট হন এবং গিরিরাজ শিলার উপরে দাঁড়িয়ে বাঁশি বাজান। তখন বাঁশির আওয়াজে গিরিরাজ শিলা গলে যায় এবং সেখানে শ্রীকৃষ্ণের পায়ের ছাপ পড়ে। তখন ভগবান বলেন যে এই শিলাটিকে মন্দিরে প্রতিষ্ঠা করে এর ওপরে 4 পাক পরিক্রমা করলেই গিরিরাজ পরিক্রমার সমান ফল পাওয়া যাবে। পরবর্তীতে সর্বস্বামীর দ্বারা সেবিত হয় এটা বৃন্দাবনের দামোদর মন্দিরে। আমাদের শ্রীনিবাস আচার্যপ্রভু এরপর বৃন্দাবনে যান শিক্ষালাভের উদ্দেশ্যে। উনি ভাগবত শিক্ষায় পারদর্শী হয়ে শ্রীজীব গোস্বামীকে ভাগবত ব্যাখ্যা করে মুগ্ধ করেন। তখন শ্রীজীব গোস্বামী তাকে আচার্য উপাধি দেন এবং এই চরণ সেবার অধিকার দেন। তখন এটা দামোদর মন্দির থেকে বৃন্দাবনের গোপেশ্বর শিব মন্দিরের কাছে, যেটা শ্রীনিবাস কুঞ্জ বলে একটা জায়গা আছে, সেইখানে এটা সেবা চলত। আচার্যপ্রভুর পঞ্চম বংশধর রাধামোহন ঠাকুর এর পরবর্তীতে বৃন্দাবনে যান ভাগবত শিক্ষা লাভের উদ্দেশ্যে এবং এই চরণ সেবার কথা উনি জানতে পারেন। তখন ওনার প্রপুত্র, ওনার ভাই ভুবনমোহন ঠাকুর এবং ওনার প্রপুত্র গৌরসুন্দর ঠাকুর বৃন্দাবন থেকে এই চরণ নিয়ে আসেন সালার থানার অন্তর্গত মালিহাটি গ্রামে, যেখানে ভগবান স্বপ্নাদেশ দিয়েছিলেন যে গৌরবঙ্গের গঙ্গার জলের সেবা পেতে চান। কিন্তু মালিহাটি থেকে গঙ্গার দূরত্বটা অনেকটা হওয়ার জন্য তখন ভুবনমোহন ঠাকুর মালিহাটি থেকে মানিকখোয়ার